আসসালামু আলাইকুম। একটি বছর পর বা অনেক দিন পর বাবা মায়ের সাথে আনন্দ উদযাপন করা, বোনের জন্য উপহার নিয়ে যাওয়া, কিছু নিয়ে যাওয়া, তার আনন্দে সন্তানরা অপেক্ষা করছে, স্ত্রীর জন্য লাল শাড়ি নিয়ে যাওয়া, সব মিলিয়ে সুন্দর একটি আনন্দ উদযাপন করা সবাই মিলে এরকমই কথা ছিল। কিন্তু মাঝপথে এক বেপরোয়া মুহূর্ত সব স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিল। সবার উদযাপন আনন্দময় মুহূর্ত একদম কান্নায় পরিণত হলো। ঈদ, কোরবানি, নির্বাচন কিংবা যে কোনো ফেস্টিভ্যাল উপলক্ষে ছুটি নিয়ে বাড়ি যাবেন বা যে কোনো ছুটির সময় বাড়ি যাবেন, কিন্তু মনে রাখবেন 5 মিনিট আগে যাওয়ার থেকে নিরাপদে 5 মিনিট পরে যাওয়া অনেক ভালো। সতর্কতার সাথে যাওয়া অনেক ভালো। চলাচল করা বাস, ট্রেন কিংবা লঞ্চে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করবেন। বাসের ছাদে কিংবা লঞ্চ ভরে গেছে, লঞ্চের ছাদে অতিরিক্ত, লঞ্চের পাশে কিংবা ভরা বাসে কিংবা অনাকাঙ্ক্ষিতভাবে চলে গাড়ি ঘোড়া, ওইভাবে ওই অবস্থায় বাইক নিয়ে যাওয়া, এগুলো একটু চিন্তা ভাবনা করবেন। গাড়িতে উঠলেও ড্রাইভারের দিকে লক্ষ্য রাখবেন, তার বেপরোয়া গাড়ি চালানোর ব্যাপারে দৃষ্টি রাখবেন। কিভাবে চালায়, কিভাবে যাওয়া, মানে সে তার রুলস ঠিক আছে কিনা, সে ট্রাফিক আইন মানছে কিনা, বা কিভাবে কি। এই লাগাতার কয়েকদিনেও দেখবেন কতগুলো প্রাণ চলে গেল, শত শত প্রাণ এইভাবে গাড়ি, লঞ্চ, ট্রেনে চলে যায়। আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আমাদের পরিবার আমাদের জন্য অপেক্ষা করে। পরিবারের আনন্দ যেন, অপেক্ষা যেন কান্নায় পরিণত না হয়। পরিবার যেন আফসোস না করে যে কেন আসতে হলো, না আসাই ভালো ছিল, না দেখাই ভালো ছিল, এটা যেন না হয়। আফসোস লাগে এগুলো দেখলে, মানে কি, মানে মাঝে মাঝে এগুলো দেখলে মনে হয় ভয়ঙ্কর ভাবে এক একজনের প্রাণ চলে যাওয়া, এগুলো দেখলে মাঝে মাঝে মনে হয় যে এটা যেন আমার শত্রুর সাথেও না হয়। আল্লাহ মাফ করুক। এরকম ভাবে যারা চলে যাবে তাদের শহীদের মৃত্যু দান করুক, যারা চলে গেছে তাদের জন্য আল্লাহ শহীদী মৃত্যু হিসাবে তাদের মৃত্যুকে কবুল করুক। এরকমটা যেন কারোর সাথে না হয়। সবাই অনেক বেশি বেশি থেকে সতর্ক থাকবেন। সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।